হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে হচ্ছে বিগেস্ট 2-3টা আপডেট নিয়ে। ভাই আজকের আপডেট হবে শুধুমাত্র মাথা নষ্ট অ্যান্ড ঘেমা আপডেট নিয়ে। তো ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখতে হবে। তো প্রথমের যে আপডেট হবে সেটা হবে শুধুমাত্র জিদ্দাকে কেন্দ্র করে, জিদ্দার যে আপকামিং ফিল্ম লায়ন আসছে সেটাকে কেন্দ্র করে একটা বিশেষ আপডেট থাকবে। অ্যান্ড নেক্সট যে আপডেটগুলো হবে সেটা হবে শুধুমাত্র শাকিব খান অ্যান্ড হচ্ছে আরিফিন শুভ অ্যান্ড হচ্ছে শরীফুল রাজ, এই যে তিনজনের যে ক্লাস যে হতে চলেছে ঈদে, সেটা নিয়ে আবারও হচ্ছে নতুন বিশেষ কিছু আলোচনা করতে চলেছি। তো ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখো। তো প্রথমে আসি জিদ্দার লায়ন ফিল্মকে কেন্দ্র করে একটা বিগেস্ট আপডেট পাওয়া গেছে। সেটা হচ্ছে যে কিছুদিন ধরে আমি কিন্তু ভিডিও করছিলাম বস 3কে কেন্দ্র করে এত হাইপ আর এত বুঝতে পারছি না ভোকাস খবর না রিয়েল খবর, তো বোঝা তো মুশকিল ভাই। এমনকি হচ্ছে তাদের হচ্ছে বক্তব্য, যেখান থেকে এইসব সোর্সগুলো পাওয়া যায় তাদের হচ্ছে বক্তব্য যে এগুলো হচ্ছে ইনসাইড সোর্স থেকে, তাদের নিজের প্রোডাকশন হাউসের হচ্ছে নিজের কারো কাছ থেকে হচ্ছে এই সোর্সগুলো তারা পেয়েছে। তো সেরকম অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে ভিডিও দিই। কিন্তু এবার জিদ্দার যে বস 3 বাদ, এবার হট করে আবার বস 3 বাদ এবার হয়ে যাচ্ছে জিদ্দার লায়নকে নিয়ে আবার হচ্ছে বিগেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। কেমন টাইপের একটা এলোমেলো টাইপের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাই হোক, ফাইনালি জিদ্দার নাকি লায়ন ফিল্ম আসতে চলেছে। জিদ্দার ফিল্ম আসুক, এটার জন্য আমিও খুবই এক্সাইটেড। এমনকি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পর হচ্ছে জিদ্দার হাইপ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা আমরা ভালো করে জানি। তো রিসেন্টলি কালকে হচ্ছে একটা TV9 বাংলা যে একটা আছে, সংবাদ পত্রিকা যে আছে, সেখানে হচ্ছে একটা হচ্ছে বিনোদনের ক্যাটাগরিতে একটা হচ্ছে জিদ্দাকে নিয়ে একটা হচ্ছে ছাড়ে, নিউজ ছাড়ে। সেটা হচ্ছে যে জিদ্দার প্রথমে সেই নিউজটাতে লেখা থাকে জিদ্দা কতটা স্ট্রাগল করেছেন, এমনকি কেমন করে হচ্ছে সে হচ্ছে ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়েছে, সেরকম টাইপের হচ্ছে বিভিন্ন ডিটেলস দেওয়া থাকে। এমনকি হচ্ছে সেটা নিয়েও বলেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিসেন্টলি যে তার যে উঠলো ওয়েব সিরিজটা, সেটা করার পরে তার কতটা হাইপ, সেটা করার পরে তারপর হচ্ছে যে তার সঙ্গে যে বলিউডের বড় ডিরেক্টর যে তার সঙ্গে কথাবার্তা বা বলবেন না, এমনকি হচ্ছে আরও যে হচ্ছে বড় অফার যে আসবে না ফিল্মের জন্য, এটা তো নয়। এমনকি হচ্ছে জিদ্দা বলিউডের কোনো ফিল্ম আনবে কি আনবে না সেগুলো নিয়েও কিন্তু বিস্তারিত কিছু আলোচনা হয়নি। বাট সেখানে হচ্ছে লাস্টে একটা হচ্ছে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা কথা থাকে। সেটা হচ্ছে যে জিদ্দার যে অনেক দিন ধরে যে গুঞ্জন পাওয়া যাচ্ছিলো রায়হান রাফির সঙ্গে একটা হচ্ছে ফিল্ম আসবে, যে ফিল্মের নাম হচ্ছে লায়ন। তো ফাইনালি সেই লায়ন ফিল্মটা হচ্ছে নাকি রিলিজ পেতে চলেছে। সেটা হচ্ছে 2025-এ তো একদম ইম্পসিবল, কোনো মতেই সম্ভব না। কেননা এখন হচ্ছে রায়হান রাফি শুধুমাত্র তাণ্ডব নিয়ে একদম লেগে আছেন। এমনকি তাণ্ডব নিয়ে কিন্তু আরও কিছুদিন প্রায় 1 মাসের মতো হচ্ছে লেগে থাকবেন। এখন তো কোনো মতেই সম্ভব না। তো তাণ্ডবের পর যদি কোনো দিন আপডেট আসে, বাট আমার যতদূর মনে হয় রিসেন্টলি হচ্ছে বিগ ফেস্টিভ্যালগুলো যে আছে, সেই ফেস্টিভ্যালগুলোতে হচ্ছে অন্যান্য হচ্ছে অ্যাক্টরদের দিয়ে ফিল্ম দিয়ে অলরেডি ভর্তি হয়ে আছে, ডেট ফিক্স হয়ে আছে যে এই ফিল্ম এত তারিখে তারা রিলিজ করবে। কিন্তু লায়নের রিসেন্টলি কোনো আপডেট নেই, এটা ওটা কিছুই নেই। তো তারা কখন ফিল্ম রিলিজ দেবে, তার জন্য হচ্ছে 2025-এ ইম্পসিবল। যদিও আসে তা 2026-এ আসতে পারে। তো যাই হোক, ফাইনালি যে হচ্ছে এই ফিল্মের আপডেটটা পাওয়া গেছে, লায়ন ফিল্মের নাকি শুটিং নাকি এই বছরেই শুরু হবে। তাও আবার সেটা হচ্ছে কবে শুটিং শুরু হবে সেটা হচ্ছে বলা হয়নি, বাট এই বছরে শুরু হবে সেটা হচ্ছে জানা গেছে। এরকম একটা গুঞ্জন কিন্তু আরও বেশ কয়েক মাস আগে উঠেছিল, সেটা নিয়েও আমি ভিডিও করেছিলাম, সেটা নিয়েও বলা হয়েছে। তোমরা যদি পারো তো আমার ভিডিওগুলো চেক করে দেখে নিতে পারো, লায়ন রিলেটেড যত ভিডিও আছে। বাট এই জিনিসটা শুনে আমারও কেমন যেন একঘেয়েমি হয়ে গেছে। তো যদি শুরু হয় তাহলে সত্যি ভালো লাগবে। এবার হচ্ছে ফাইনালি হচ্ছে একটা নিউজ পাওয়া গেছে এটাই যে হচ্ছে এই ফিল্মের শুটিং শুরু হতে চলেছে। যদি এটা হয় সত্যি সিরিয়াসলি বলছি, আমার থেকে বেশি কেউ খুশি হবে না। তো লায়ন ফিল্ম আসুক, আমিও চাই। মাঝে এই ফিল্মের এমন খবর আসছে যে এই ফিল্ম নাকি হবেই না, বিভিন্ন প্রোডাকশন হাউসের হচ্ছে ক্যাচালের জন্য এই ফিল্ম নাকি হবেই না। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো সেই নিউজ পত্রিকায় তো দেওয়া হয়েছে, TV9 বাংলায় তো হচ্ছে দেওয়া হয়েছে যে এই ফিল্মের শুটিং এবছরে শুরু হবে। তো দেখা যাক। আর শুরু হলেও হচ্ছে আফটার হচ্ছে তাণ্ডব, রায়হান রাফির যে তাণ্ডব ফিল্মটা আসছে কুরবানির ঈদে, সেই ফিল্মের পরেই হচ্ছে এই ফিল্মের হচ্ছে শুটিং শুরু হবে যতটুকু জানা যাচ্ছে। তো দেখা যাক, একটা আইডিয়া করা যাচ্ছে। তো দেখা যাক শেষমেশ কখন শুরু হয়। তো লায়ন ফিল্ম নিয়ে তো এমনিতেই খুবই এক্সাইটেড হয়ে আছে। 2 বাংলা হা করে তাকিয়ে আছে যে জিদ্দার একটা বিশাল লেভেলের কামব্যাকের দরকার। জিদ্দা তো অলরেডি কামব্যাক করে নিয়েছে, বাট তাও সেরকম কামব্যাকে হচ্ছে পাবলিক সন্তুষ্টি না। যেরকম হচ্ছে খাদান, রিসেন্টলি হচ্ছে দেখতে গেলে বরবাদ, এই যে সাকসেসগুলো পেয়েছে এগুলাকে বলে হচ্ছে বিগেস্ট সাকসেস, হিউজ সাকসেস, যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি হিট। তো সেরকম টাইপের একটা সাকসেসের জন্য সকলেই হচ্ছে হাঁ হয়ে আছেন। তো দেখা যাক শেষমেশ লায়ন কবে আসে, কবে শুটিং শুরু হয়। তো এইসবই হচ্ছে মেন আপডেট এই ফিল্মের, লায়ন ফিল্মকে কেন্দ্র করে। তো লায়ন ফিল্মের শুটিং ফাইনালি এবছরে শুরু হতে চলেছে আফটার তাণ্ডব, শাকিব খানের তাণ্ডব ফিল্মের পরে। তো তাণ্ডব নিয়ে বেশি যখন কথা বলছি, তাণ্ডব নিয়ে একটা আবার হচ্ছে বিগেস্ট আপডেট পাওয়া গেছে। সেটা হচ্ছে যে তাণ্ডব ফিল্ম নাকি কুরবানির ঈদে তো আসতে চলেছে, এটা তো আমরা ভালো করেই জানি।
এবার হচ্ছে তাণ্ডব ফিল্মে এমন এমন কিছু এলিমেন্ট থাকবে যেগুলা শুনলে ভাই তোমাদের মাথা একদম চমকে যাবে। সেটা হচ্ছে যে এই ফিল্মে একটা বিশাল নাকি হচ্ছে ডাকাতির হচ্ছে মানে ব্যাপার থাকবে, এমনকি হচ্ছে থ্রিলিং টাইপের বিশাল ব্যাপার থাকবে, জিমি জিমি অ্যান্ড হোস্টিং টাইপের যে একটা মানে ব্যাপার থাকবে, মানে ইয়ে থাকবে যেটা শোনা যাচ্ছে। যদি এরকম যদি হয়, থ্রিলিং টাইপের যদি ব্যাপার থাকে এই ফিল্মে, তাহলে কিন্তু ভাই আগুন আগুন উঠে যাবে। তো দেখা যাক শেষ বেশ কী হয়। এটা যদি হয় তাহলে সিরিয়াসলি বলছি বক্স অফিসে আবারও হচ্ছে মানে তাণ্ডব তো তাণ্ডব ঘটতে চলেছে যেটা শোনা যাচ্ছে। যেরকম টাইপের যদি বিশাল ডাকাতি থাকবে, ডাকাতি এখনকার যুগে হচ্ছে ডাকাতি হোস্টিং মোস্টিং এরকম টাইপের যে হচ্ছে বিভিন্ন টাইপের যে ফিল্মগুলো যে থাকে সেরা ভাই। তো এটা নিয়ে হচ্ছে তোমাদের কি মতামত সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। এবার কি হচ্ছে, শাকিব খান মানে তো হচ্ছে ব্র্যান্ড, তার ফিল্ম যে বাংলাদেশ ইন্ডাস্ট্রির সবথেকে মানে বেশি যে টাকা ইনকাম করবে এটা নিয়ে আমরা নিঃসন্দেহে বলাই যায়। তো শাকিব খানের ফিল্ম যেমনই আসুক না কেন, তার সঙ্গে অন্যান্য ফিল্মের যদি ক্লাস আসে, তো শাকিব খানের ফিল্ম হামেশাই 2-4 কোটি 5 কোটি এমনিতে নর্মাল ফিল্ম হচ্ছে আগায় থাকবে। সেখানে হচ্ছে তাণ্ডব যদি বরবাদের থেকে যদি বেশি ভালো হয়, তাহলে এই ফিল্ম সিরিয়াসলি বলছি 100 কোটি চোখ বন্ধ করে মানে আপ করে দিবে। এমনকি হচ্ছে এই ফিল্ম হচ্ছে, তো তারা আগেই বলে দিয়েছে, শিওর হয়ে গেছে যে এই ফিল্ম শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে নাকি 20 কোটি টাকা ইনকাম করবে, যেটা তাদের চাওয়া। তো দেখা যাক শেষমেশ কী হয়। এবার হচ্ছে কিন্তু কুরবানির ঈদে তাণ্ডবের খেল কিন্তু শুধুমাত্র একাই হবে না। কুরবানির ঈদে আমি তো বেশ কয়েকটা আগে ভিডিও করেছি যে কুরবানির ঈদে এবার কিন্তু বিশাল লেভেলের কম্পিটিশন হতে চলেছে। সেটা হচ্ছে শাকিব খানের তাণ্ডব তো থাকছেই, সঙ্গে হচ্ছে সারিফুল রাজ, তার যে হচ্ছে কালকে যে একটা পোস্টার ছেড়েছে, ইনসাফ ফিল্মের যে পোস্টার ছেড়েছে, সেটা আমি কয়েকদিন আগে একটা ভিডিও করলাম, জাস্ট দেখো পোস্টার আজকে কালকে ছেড়ে দিয়েছে। সেটা সত্যি বলছি, ইনসাফের যে পোস্টারটা ছেড়েছে সেটা দেখে আমি কিন্তু একদম মাথা ছিটকে গেছি ভাই। এমনকি হচ্ছে আরিফিন শুভর একটা হচ্ছে ছেড়েছে, সেই ফিল্মের এখনও নামটা অ্যানাউন্স করা হয়নি। মেবি সেই ফিল্মের নাম হয়তো নীলচক্র বা আরও কি বিশেষ কিছু ফিল্মের নাম হতে পারে। তো দেখা যাক সেটা যদি হয় তাহলে তো ভাই আরও, তো নামটা যখন ফিক্স হয়নি তো তবে সেই ফিল্ম হচ্ছে কুরবানির ঈদে আসবে এতটুকু শিওর। তাহলে ভাবো এবার সারিফুল রাজও এরা অ্যাক্টর না, তারপর হচ্ছে কি আরিফিন শুভ, সেও কিন্তু এরা অ্যাক্টর না। এবার হচ্ছে স্টোরির উপর বেস করবে গোটা ফিল্ম, কিন্তু তাও তুলনামূলক সাকিবের ফিল্ম সবসময় বেশি থাকবে হাইপে। তা মানে আস্তে আস্তে করে লং রানে এখন কে চলে সেটাই হচ্ছে ব্যাপার। যেমন রিসেন্টলি দেখো দাগি, জঙ্গলি অ্যান্ড বরবাদের ক্ষেত্রে জঙ্গলি ফিল্মটা কতটা ভালো, সেই ফিল্মের শো কিন্তু এখন রিসেন্টলি হু করে বাড়তে চলেছে। তো সেরকম টাইপেরও যদি কিছু একটা হয়ে যায় এই বাকি দুইটা ফিল্মের ক্ষেত্রে যদি হয়ে যায়, আরিফিন শুভর ফিল্ম এমনকি হচ্ছে ইনসাফ ফিল্ম, সারিফুল রাজের ইনসাফ ফিল্ম, সেই ফিল্মগুলো যদি ভালো ভালো হয়ে যায়, তাহলে কিন্তু লং রানে কিন্তু এই দুইটা ফিল্মেই কিন্তু টিকবে। তারপরে কিন্তু সামনে কোনো বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কিন্তু বিশাল লেভেলের হচ্ছে ফেস্টিভ্যাল নেই। তাহলে এবার দেখার বিষয় হচ্ছে এটাই। এবার হচ্ছে তাণ্ডবেও কিন্তু হচ্ছে বিশাল লেভেলের কিন্তু একটা ঝড় চলে আসতে পারে। তো দেখা যাক শেষমেশ কী হয়। মানে হচ্ছে বক্স অফিসের ঝড় বলতে কেমন, মানে বক্স অফিস আটকে যেতে পারে, এরকম টাইপের একটা ব্যাপারও হয়ে যেতে পারে। যদি দেখো ইনসাফ যদি ভালো ফিল্ম হয়ে যায়, এমনকি হচ্ছে যদি ভালো ফিল্ম হয়, আরিফিন শুভ যদি ভালো ফিল্ম হবে, যে ফিল্মটা আসছে আপকামিং ফিল্মটা আসছে, সেটাতে ইতিমধ্যে একটা হালকা টিজার ছেড়েছে তারা। সিরিয়াসলি বলছি সব ফিল্মই এবার হচ্ছে 3টা যে ফিল্ম ক্লাস করতে চলেছে, 3টা ফিল্মের মধ্যে যে কে যে উইন হবে বলা একদম মানে ইম্পসিবল ব্যাপারটা হয়ে যাচ্ছে। সিরিয়াসলি বলছি খুবই ঘ্যামা লেগেছে। এমনকি হচ্ছে ইনসাইডের যে পোস্টারটা কালকে ছেড়েছে সেটা দেখো তো ভাই আমি ছিটকে গেছি। সেই যে কুরোলটা যে হাতে নিয়ে যে আছে সেটা নিয়ে যায়, আর ভায়োলেন্স টাইপের রক্তাক্ত মুখে যে হচ্ছে শরীফুল রাজকে যে দেখা যাচ্ছে, মাথা নষ্ট ঘ্যামা ভাই লাগছে। তো দেখা যাক সেই ফিল্ম হচ্ছে কুরবানির ঈদে ফাইনালি আসতে চলেছে। এমনকি হচ্ছে টিজার নিয়ে খুবই আশায় আছি। টিজার ট্রেলার দেখেই হচ্ছে তাও একটা করে হিন্টস পাওয়া যাবে যে এই ফিল্মটি কতটা হতে পারে, ডায়লগ ডেলিভারি কেমন হয়, স্ক্রিন প্রেজেন্স কেমন হয়, এগুলোর বিভিন্ন ব্যাপার থাকে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তোমাদের কি মতামত এইসব যে 3টা ফিল্ম যে একসঙ্গে যে ক্লাস করতে চলেছে কুরবানির ঈদে, কোন ফিল্মটা হচ্ছে বেশি হচ্ছে হাইপে থাকবে, সেটা নিয়ে তোমাদের কতটা আশা সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। এমনকি কয়েকদিন আগে ইনসাফের একটা হচ্ছে ফটো ভাইরাল হয়, যেখানে হচ্ছে শরীফুলটা বেশ বডি ফুলে হ্যান্ডসাপ হয়ে আছে, এমনকি হচ্ছে তার চারিদিকে হচ্ছে বন্দুক নিয়ে ঘিরে তাকে হচ্ছে মানে করে আছে, আটক করে আছে, সেরকম টাইপের মানে কোনো একটা ঘরের ভেতরে তাকে নিয়ে হচ্ছে আটকে রেখে দিয়েছে, এমনকি হচ্ছে হ্যান্ডসাপ হয়ে আছে, সেরকম টাইপের একটা ফটো লিক হয়, যেটা দেখে কিন্তু সিরিয়াসলি বলছি ইনসাফ ফিল্ম কিন্তু একটা বিগেস্ট কিন্তু হতে চলেছে। এমনকি আরিফিন শুভর তো হচ্ছে যে ফিল্মটা আসছে সেটাও তো একটা বিগেস্ট কিছু হতে থাকবে, সেই ফিল্মে হচ্ছে বিগেস্ট লেভেলের একটা থ্রিল থাকতে চলেছে, যেটা বোঝা যাচ্ছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। এমনকি হচ্ছে তাণ্ডব নিয়ে তো কোনো কথাই হবে না, সেই ফিল্ম হচ্ছে রায়ান রাফির, এমনকি তারা তো আগে থেকে শিওর যে এই ফিল্ম 100 কোটি ইনকাম করবে। তো দেখা যাক এই যে আজকের ভিডিওতে যে আমি যে আপডেটগুলো দিলাম, জিদ্দার হচ্ছে লায়ন রিলেটেড আপডেট, তারপর হচ্ছে শাকিব খানের হচ্ছে তাণ্ডব রিলেটেড আপডেট, তারপর হচ্ছে সারিফুল রাজের হচ্ছে ইনসাফ ফিল্ম রিলেটেড আপডেট, তারপর হচ্ছে ইনসাফ ফিল্মের পোস্টার রিয়াকশন হালকা পাতলা করে, তারপর হচ্ছে আরিফিন শুভর যে হচ্ছে লেটেস্ট কিছু যে আপডেট দিলাম। তো এই আপডেটগুলোর মধ্যে কোনটা আপডেট তোমাদের সবথেকে বেশি সেরা লেগেছে সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো।
তো এইসবই ছিল আজকের ভিডিওর বিশেষ আপডেট। আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণে সকল সুস্থ থাকো, ভালো থাকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।